জানি তো বাড়ির লোক সজনে ডাঁটা খেতে একদম পছন্দ করে না, কিন্তু এই মরশুমে সজনে ডাঁটা বাড়িতে হবে না এটা কি হয় বলো? সজনে ডাঁটার এই রেসিপিটা থাকলে আমি বলতে পারি বাড়ির লোক কিন্তু খেতে বাধ্যই হবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই দেখো কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে ফোড়ন। 2-3 সেকেন্ড মতো একটুখানি জিরেটাকে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে 1-2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে হালকা করে আলু আর সজনে ডাঁটাকে ভেজে নেবো। এবারে একটা মশলার পেস্ট রেডি করে নেবো। তার জন্য নিয়েছি 3 থেকে 4 টিস্পুন পোস্ত, সাদা সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করে নেবো। আলু আর সজনে ডাঁটাটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা মশলার পেস্টটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এবারে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু পোস্ত একটু গামাখাই হয়, তাই জলের পরিমাণটা কিন্তু এখানে কমই দিয়েছি। জলটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে আলু আর সজনে ডাঁটাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এটাকে আবারও একবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে এই জলটা বেশ ভালোভাবে শুকিয়ে যায়। দেখো আমাদের জলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেছে। আলু আর সজনে ডাঁটাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের আলু দিয়ে সজনে ডাঁটার পোস্ত একদম রেডি। গরম ভাতের সঙ্গে এই পোস্তটা খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা যদি এইভাবে ট্রাই করে থাকো অবশ্যই কমেন্টসে জানিও।